অনেকে কোশ্চেন করে যে ওয়েবসাইট করতে গেলে তো আমাকে ওয়েবসাইট চালানো শিখতে হবে, ওয়েবসাইট আমি বুঝি না, কোন ধরনের ওয়েবসাইট আসলে ইফেক্টিভ। আসলে মার্কেটিং এর মধ্যে যে জিনিসটা আসে যে মার্কেটিং শুধু কিন্তু বুস্ট দেওয়া বা অ্যাড দেওয়া এটা না। মার্কেটিং কিন্তু প্রোডাক্ট কিনা থেকে শুরু করে একদম কাস্টমার হাত পর্যন্ত যাওয়া এবং আফটার সেল সার্ভিস পুরো সবকিছুই মার্কেটিং বলা হয়। তো এখন এই মার্কেটিং করতে গেলে কাস্টমারকে কি করতে হবে, রেটও কমাইতে হবে, আবার ঠিক টাইমে প্রোডাক্ট ডেলিভারি দিতেও হবে, আমার পোষাইতেও হবে, তাই না? তো এখন ওয়েবসাইট আর এই ফেসবুকের ব্যবসায়ীরা কি করে, বেশিরভাগই মনে করে যে না, ফেসবুক পেজ আমি ফ্রি বানাইছি, তো ওয়েবসাইটটাও অল্প দামে পাওয়া যায়। এখন অনেক ধরনের চমৎকার চমৎকার অ্যাড বানায়, এমন এমন অ্যাড বানাচ্ছে যে 1500 টাকা 2000 টাকা ওয়েবসাইট। তো ওরা বোঝে না আসলে ওয়েবসাইটের মূল্যটা কি। ওরা মনে করে যে জাস্ট পেজের মতো একটা ওয়েবসাইট নিয়ে নেয়, নিয়ে যখন দেখে ডলার নষ্ট হচ্ছে বা তোর মার্কেটিং কস্ট নষ্ট হয়ে যাচ্ছে, যে সেল আসতেছে না। ওয়েবসাইটটা আসলে কেন ভালোভাবে করতে হবে? এখন একটা ওয়েবসাইটে হাজার হাজার মানুষ ঢুকবে প্রতিদিন। হ্যাঁ, আমি যখন অ্যাড দেবো তখন তো মানুষ ঢুকবে। সো মানুষ একটা জায়গায় ক্লিক করলে সেখানে একসাথে 100 জন মানুষ ক্লিক করে একটা জায়গায়, তো অবভিয়াসলি এটা কি একটা স্ট্রং থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে নেওয়ার মতো। এখন আমি জব থপ করে একটা থিম দিয়ে ওয়েবসাইট বানাইলাম, বেশি কিছু বুঝি না, অনেক স্ক্র্যাপ যেখানে ব্যাক এন্ড অনেক কিছু আছে, ওই রকম একটা ওয়েবসাইট বানায় রাখলাম। আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে কুকিজ আছে বলে আমি ফার্স্ট দেখতেছি, কিন্তু কাস্টমারের কাছে কিন্তু এন্ডে কিন্তু তারা একজন এক একটা মোবাইল থেকে এক ধরনের নেটওয়ার্ক থেকে ইউজ করতেছে। সেক্ষেত্রে দেখা যায় যে ওয়েবসাইটের স্পিডটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আমি দেখতেছি ওয়েবসাইট ঢুকতেছে অ্যাজ এ ওনার হিসেবে, কারণ আমার ওয়েবসাইটে আমি সারাদিন ঢুকি, কিন্তু একটা নতুন কাস্টমার সে ঢুকতে পারতেছে না। তা আমি কিন্তু এটা বুঝতেছি না আমার কি হচ্ছে, আমি দেখতেছি আমার সেল আসতেছে না। সেই জন্য বলি যে ওয়েবসাইটটা কি সুন্দরভাবে সাজাতে হবে। এবং এখন বাংলাদেশে মোটামুটি পিএসপি লারাবেল ওয়েবসাইট কমের মধ্যে খুবই ভালো। এবং এখানে একটা ঝামেলা আছে যে সব এজেন্সি বা যারা এই ওয়েবসাইট প্রোভাইডার আছে তার সবাই কিন্তু ভালো না, সবারই সাইট ভালো নাই। এখন এমন অবস্থা হয়েছে, কেউ কোনো রকম একটা লারাবেল বলে সেল করতে, কারণ লারাবেলের যুগ চলতেছে বাংলাদেশে এখন, যে যারা একটু কম বাজেট তারা লারাবেলের ভালো ওয়েবসাইট নিচ্ছে, 15-20 হাজার 30,000 টাকা দিয়ে ওয়েবসাইট নিচ্ছে বা মান্থলি একটা কস্টিং দিয়ে ওয়েবসাইট নিচ্ছে, কিন্তু সে বুঝতেছে না তার ওয়েবসাইটের জন্যই কিন্তু তার ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেকেরই মাথায় আইডিয়া নাই যে অ্যাকচুয়ালি সে মার্কেটিং ঠিক আছে, তার কন্টেন্ট ঠিক আছে, সব প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু সেল আসতেছে না শুধুমাত্র ওয়েবসাইটের জন্য। এইরকম অনেক মানুষ আছে যাদের যে শুধু ওয়েবসাইট খারাপ হওয়ার কারণে ভালো ব্যবসা হচ্ছে না, মাথায় আইডিয়া আসতেছে না আমার মার্কেটিং হচ্ছে বা আমার কন্টেন্ট সবকিছু মিলিয়ে, কিন্তু আসলে সে একটা জিনিস মাথায় নাই যে আসলে আমার ওয়েবসাইটের সমস্যা কি। সে কিন্তু খুঁজতেছে না ওই জায়গাটা, ও বুঝতেছে সবাই বলে লারাবেলের ওয়েবসাইট, আমি তো লারাবেলের ওয়েবসাইট নিয়ে রাখছি। যেমন আমাদের কাছে একটা এজেন্সি ক্লায়েন্ট, আমার এরকম 3জন এজেন্সি এরকম হয়েছে যে ওনার আমি সবকিছু করে দিছি, আমি কন্টেন্ট বানাই দিছি, আমি তাকে আমাদের এজেন্সি থেকে শেয়ার নিছে, সবকিছু নিছে, সেল আসতেছে না। তো সেল কেন আসতেছে না, বা কন্টেন্ট দেখে আমার মনে হচ্ছে না সেল আসার কথা, কেন সেল আসতেছে না? পরে আমাদের ওয়েবসাইটে আমি অ্যাড দিলাম ওই সেম জিনিসটা, যখন আমি মার্কেটিং স্টার্ট করলাম তখন কিন্তু ঠিকই সেল চলে আসে। তখন বললাম ভাই আপনার ওয়েবসাইটেই মেইন প্রবলেম। তারও কিন্তু লারাবেল ছিল, একজনের ছিল ওয়ার্ডপ্রেস, বাট তার কিন্তু পিএইচপি লারাবেল ছিল। কারণ পিএইচপি লারাবেল হওয়া সত্ত্বেও সবার যে ওয়েবসাইটের ক্যাপাসিটি ঠিক আছে এই জিনিসটা তো বোঝে না। সো এই জন্য বলি যে যাদের এই এফ কমার্স থেকে ই কমার্স আসবে, একটু বুঝে শুনে ভালো জায়গা থেকে ভালো ওয়েবসাইট, এবং 2টা টাকা বেশি দিয়ে হলো, কারণ যেটা আমার অনলাইন শোরুম এটাকে আমি সুন্দরভাবে সাথে একটু টাকা খরচ বেশি করি। অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে তাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন কোন প্যারামিটার ওয়েবসাইটের স্পিড নির্ভর করে, কি কি থাকে। হ্যাঁ, তো এইগুলো জানলে সে আসলে ওয়েবসাইটে সেল পাবে। মানুষজন ভাবে যে বুস্টিং ভালো, আমার কন্টেন্ট ভালো, সব ঠিক আছে, কিন্তু আমার সেল আসতেছে না। অনেক ধরনের অ্যাড দেখি আমি মাঝে মধ্যেই যে ওইরকম সুন্দর কন্টেন্ট বানাইছে, ঢুকতে যায় দেখি আর ঢুকতেছে না ওয়েবসাইটে। একটা ভালো ওয়েবসাইটের জন্য আসলে কোন বিষয়ে ফোকাস করা দরকার একটা ওয়েবসাইটে? ভালো ওয়েবসাইটের তার সীমা নাই। আমি যদি কাস্টমাইজ ওয়েবসাইট করি, রিঅ্যাক্ট দিয়ে করি বা জিএস দিয়ে করি, তাহলে তো আমার লাখ লাখ টাকা খরচ হবে। এখন আমি যদি বলি মোটামুটি বাজেটের মধ্যে পিএইচপি লারাবেল বেস্ট, বাট এটাও ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইট ধারণ ক্ষমতা, এট এ টাইমে কতজন কাস্টমার নিতে পারবে। যেমন আমি কোন জায়গা থেকে হোস্টিং নিচ্ছি, হোস্টিং এর ক্ষেত্রে অনেকে কি করে দেশের বাইরে হোস্টিং রাখে। আমি বাংলাদেশে সেল করব, কিন্তু সে হোস্টিং রাখতেছে কোথায়, দেশের বাইরে। তেমন নেম চিপ আছে, আরো সামথিং হোস্ট, তো এরকম অনেক আমি নাম শুনছি। হ্যাঁ, যাদের সার্ভার গুলো কি দেশের বাইরে, সর্বোচ্চ গেলে ইন্ডিয়াতে। এই ওয়েবসাইট গুলো চিন্তা করেন ওয়েবসাইটটা কাজ করে কিভাবে। আমি একটা জায়গায় ওয়েবসাইটে ক্লিক করলাম, সে সার্ভারে কি পাঠায়, সিগন্যাল পাঠায়, সেখান থেকে আমাকে অ্যান্সার দেয়, তাই না? তো এখন এইখানে আমার একটা সার্ভার আমাদের বাংলাদেশে আছে, আর একটা সার্ভার আছে আমেরিকাতে। কোনটা থেকে রেসপন্স আসতে সুবিধা হবে? বাংলাদেশে। তো হোস্টিংয়ে যদি বাংলাদেশি হয়, রেসপন্সিভ ওয়েবসাইট পাওয়া যায়। তো এই যে ছোট বিষয়, আমরা যখন বসি তখন ওয়েবসাইটের বাই নাও বাটন কোথায় হবে, একটা মোবাইলে দেখার পরে আমি এই প্রথম পেজের মধ্যে কি কি আছে এবং কালার কম্বিনেশনটা কি, আমার কাস্টমারের চোখে পড়তেছে কিনা, সে বুঝতেছে কিনা অ্যাকচুয়ালি বাটন এটা, এখান থেকে বাই নাও তার কাছে ভিজিবল কিনা,
এইসব জিনিস খেয়াল রাখলেও দেখা যায় যে অর্ডারের রেট অনেক বাড়ে। শুধুমাত্র আমি বললাম না সবাই চিন্তা করে শুধু একটা পার্ট নিয়ে, যে আমরা শুধু কনটেন্ট বা আমাদের অ্যাড বা কেন হচ্ছে না, সারাদিন অ্যাড চালাচ্ছি হচ্ছে না কেন? কিন্তু ছোট্ট একটা জিনিস ওয়েবসাইটের যে ছোট্ট একটা পেজে কি আছে না আছে এটার উপরেও রিসার্চ করলে বা এটার উপর কাজ করলে এটাও সুন্দর করলে যে আমার হচ্ছে যে সেল বাড়বে, এটাকে অনেকেই চিন্তা করে, অনেকেই করে না। সে ভাবে যে আসলে এখানে না, এটার জন্য না, পরে পরে হয়তোবা সে হতাশ হয়ে যাচ্ছে বা সে শোরুম বিজনেসে যাচ্ছে। আমি অনেকেকে দেখছি যে অনলাইনে হয়নি আবার শোরুম বিজনেসে যাচ্ছে বা এখানে যাচ্ছে বা আবার ছেড়ে দিচ্ছে বিজনেস। আল্টিমেটলি সেল হওয়ার পিছনে ওয়েবসাইটটা যে একটা বড় একটা প্যারামিটার বা ওয়েবসাইটটা একটা বড় একটা দিক, এটা একটা বিজনেসম্যানের অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে যে না আমার ওয়েবসাইটটা কেমন আছে। কারণ ওয়েবসাইটটা আমাদের হচ্ছে যে শোরুম। তো আমাদের ওইখানে আমাদের কি ভালোভাবে কাজ করে। হ্যাঁ, আমার বাজেট কম থাকতে পারে। বাজেট কমের মধ্যেও অনেক সুন্দর ওয়েবসাইট দেওয়া পসিবল হয়। বাট যেদিন আমার ব্যবসা ভালো হবে, বাজেট হবে, আমি তখন ভালো করব। ঠিক আছে? সাইডের আসলে কোনো জায়গা নাই এরকম যে এই জায়গাটাতে তুমি ওয়েবসাইট পুরোটাই জিনিসটাই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যে একটা ব্যাকএন্ড, ব্যাকএন্ডে আমার কি লাগবে? একটা কাস্টমারের জন্য খালি স্পিড লাগবে, যে সহজ অর্ডার প্রসেস আর স্পিড। ভালো স্পিড আর সহজ অর্ডার প্রসেস। আমার চেক আউট প্রসেসটা অনেক ইজি। যার চেক আউট প্রসেসটা আবার অনেক ভারী। যেমন অনেকেরই আছে যে জিপ কোড দাও, এ কোড দাও, সে কোড দাও। হ্যাঁ, ওইগুলো দিলেও কিন্তু কি হয়? অর্ডার কমে আসে। এখন যদি ওয়েবসাইটে একটা ভালো ফিচার শপিফাইয়ের যেটা আছে যে অ্যাবান্ডন কার্টটা যদি রাখতে পারে, যে যারা ওই পর্যন্ত পৌঁছেছে, নাম ঠিকানা দিচ্ছে বাট ফাইনালি ক্লিক করতেছে না, তাদের অর্ডারও থেকে যাচ্ছে। তাহলে সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটের চেক আউট প্রসেসটা অনেক কঠিন দেখে হয়তোবা এই যে এই কাস্টমাররা লাস্ট পর্যন্ত ফাইনালি করতে পারতো, রিচ করতে হচ্ছে না। তো এইজন্যই বলি যে ওয়েবসাইটের চেক আউট প্রসেস আর স্পিড, এই ২ টা জিনিস ঠিক থাকলেই ওয়েবসাইট অর্ডার অবশ্যই আসবে। অ্যান্ড স্পিডটা নির্ভর করে অনেক কিছুর উপর, ব্যান্ডউইথের উপর। যে ওয়েবসাইটে একটা জায়গায় ক্লিক যদি ১০০ জন একসাথে করে তাহলে কি? এটা ডেভেলপাররা ভালো বলতে পারবে। তারা জানতে পারবে, তাদের কাছ থেকে শুনতে হবে যে আমার আসলে ওয়েবসাইটে এরকম অর্ডার আসতেছে কিনা। সে হচ্ছে যে মার্কেটিং করে দেখতে হবে যে আসলে ৫০ টা অর্ডার আসতে কিরকম করতেছে, ১০০ টা অর্ডার আসলে কিরকম আসতেছে কিনা চেক করতে হবে। তো স্পিড আর হচ্ছে যে কার্টটা ইজি। মানে অ্যাড টু কার্টের বাটনের পরে যে ধাপটা চেক আউট প্রসেস যেটা, ওইটা যাতে ইজি হয়। তাহলে একটা ই-কমার্সের জন্য আর কিছু লাগে না। বাকি অন্যান্য ওয়েবসাইট বা পার্সোনাল ব্লগিং বা এগুলো তো ব্যাপার আলাদা। হ্যাঁ?